সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশির মধ্যে নাটোরের একজন মাসুদ রানা। তার গ্রামের বাড়ি লালপুরে চলছে শোক। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিঃসন্দেহেই পরিবারের সদস্যদের নিশ্চয়ই এখন শোকের মধ্যে আছেন। তারপরও তাদের কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা এই বিষয়ে কি বলছেন তারা? আসলে এই পরিবারে কিন্তু শোকের মাতম চলছে, তারা শোকে পাথর হয়ে গেছে। তাদের সাথে যে কোনো ধরনের কথাবার্তা বলার মতো পরিবেশ পরিস্থিতি কিন্তু নাই। তারা এতটাই কাতর যে তাদের সাথে গিয়ে কথা বলা এটা কিন্তু এক ধরনের পরিস্থিতি নেই আর কি বলা চলে। এখানে নিশ্চয়ই আমাদের ক্যামেরার সাথে দেখতে পাচ্ছেন যে মাসুদ রানার একমাত্র কন্যা মারিয়া এবং তার স্ত্রী তারা সহ আত্মীয় স্বজন তারা কিন্তু শোকে পাথর হয়ে গেছে। তারা কোনো কিছুই বলছে না এবং একদম বাকরুদ্ধ হয়ে গেছে। এবং এই এলাকার যারা স্থানীয় লোকজন খবর পেয়ে এসেছেন এবং একই সাথে এখানে কিন্তু নাটোরের যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেখানকার কমান্ডার আবির হোসেন তিনি এসেছিলেন। আমরা একটু এলাকাবাসীর কাছ থেকে শুনতে চাই, কেমন মানুষ ছিলেন তিনি? মাসুদ আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ ছিলেন। উনি অমায়িক ছেলে, সবার সাথে মোটামুটি হাসি আনন্দ, খুবই ভালো। কারোর সাথে ফেতনা ফেসাদ ঝামেলা কোনো ধরনের আমরা এগুলো পাইনি। এলাকাবাসী কি চায়? এলাকাবাসী আমরা চাই ওনাদের পরিবারের জন্য সরকারের কাছে আমাদের আবেদন, তাদের পাশে যেন দাঁড়ায়। এই শোকাহত পরিবারের জন্য সরকার থেকে তাদের যতটুকুন সাধ্য যে আমরা তাদের কাছে প্রত্যাশা তাদের ব্যাপারে কিছু তারা করবেন সরকার। তো কানিজ, আসলে এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে এই পরিবার যারা শান্তি রক্ষা মিশনে গিয়েছে, বিশ্বের শান্তি রক্ষার জন্য তিনি সুদানের মতন দেশে চলে গিয়েছেন এবং সেখানে শান্তি স্থাপনের জন্য কিন্তু লড়াই করছিলেন। কিন্তু তার পরিবারের এই শান্তির জন্য যেন এই সরকার এবং প্রশাসন ব্যবস্থা নেয় নুসরাত, এটি কিন্তু বলছেন এখানকার স্থানীয় লোকজন। একই সাথে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন। নাটোর যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেখানকার যে মেজর আবির তিনি এসেছিলেন এবং সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা এসেছিলেন। তারা বলছেন যে এই পরিবারকে জাতিসংঘ থেকে সাহায্য প্রদান করা হবে এবং পেনশন অনুযায়ী এবং বিধি মোতাবেক তারা যে ধরনের সাহায্য সহযোগিতা পায় সেটি তারা দেবেন এবং এই শোকার্ত পরিবার তারা যেন পথে বসে না যায় এবং তাদের এই পরিবার যেন ঠিকঠাক মতন চলতে পারে সেজন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নুসরাত পরিবার এবং এলাকাবাসী। নুসরাত, অনেক ধন্যবাদ বুলবুল আপনাকে। দর্শক, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।